উন্নয়নের ছোঁয়া লাগেনি শতবর্ষী নয়াবন্দরে। দুর্ভোগে ব্যবসায়ী ও সাধারণ মানুষ, প্রবাসমুখী তরুণ প্রজন্ম। জগন্নাথপুরের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম। আপনারা দেখছেন প্রতিদিনের জগন্নাথপুর। বিস্তারিত দেখুন মোহাম্মদ সুজন মিয়ার ভিডিও চিত্রে। সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের ঐতিহ্যবাহী ও অন্যতম প্রাচীন বাণিজ্যিক কেন্দ্র নয়াবন্দর বাজার। শত বছরের পুরনো ও ভৌগোলিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও বর্তমান সময়ে এসে চরম অবহেলা ও নানাবিধ সমস্যায় জর্জরিত এই বাজারটি। কাগজে কলমে বাজারটি বড় হলেও বাস্তবের চিত্র সম্পূর্ণ উল্টো। স্থানীয়দের অভিযোগ, উপজেলার অন্যান্য বাজারগুলোর তুলনায় নয়াবন্দর বাজারটি যেন উন্নয়নের ধারা থেকে দিন দিন পিছিয়ে পড়ছে। ধন্যবাদ আপনারে। প্রতিদিন জগন্নাথপুরের প্রতিনিধি আমার দুই ভাই। আমরা যতটুকু জানি 1968 সনে আমরা বাজার প্রতিষ্ঠিত হয়েছে। আসলে বাজার যে পরিমাণ আগে যাওয়ার কথা আসলো এলে আসলে ওর না। কারণ হলো একটা, আমরা যে এলাকার প্রবাসী হল এরা রাইত পাইলেও মানুষ বিদেশমুখী, আর এলাকাত গণবসতিটা খুব কম। একসময় বাইরের মানুষ অনেক আসলে আমরা এলাকাত, বাইরের মানুষও নাই। আর যারা মেইন এখানে ইনভেস্টমেন্ট করার কথা আসলো, বড় বড় ব্যবসা বাণিজ্য করার কথা আসলো, এরা অধিকাংশ মানুষেরও ইচ্ছা মন বিদেশ প্রবাস লাগে। বাজারও প্রায় 200টার কাছাকাছি ব্যবসা বাণিজ্য আছে। আলহামদুলিল্লাহ চলের, ভালো চলের, মোটামুটি খারাপ না, ভালো চলে না। সাংবাদিক সাহেব কই এটা হইল গিয়া, আমরা যে কোনো এলাকার যদি একটা জেলা শহর থাকে, মানুষের শহরে দিই, যদিও এটা জেলা শহর নাই, কিন্তু গোলা বাজার একটা বিশাল বড় একটা বাজার, যেটা আমরা সুনামগঞ্জের চাইতে অনেক বড় একটা বাজার। যদিও সুনামগঞ্জের জেলা শহর, এটা জেলা শহর নাই, কিন্তু মানুষ রাইট ফেলে ওদিকে যায়। আর যোগাযোগের ব্যবস্থা বালা, মানুষ গাড়ি থেকে উঠতেও আপনার গোলা বাজার মুখী হয়ে যায়। এটা একটা কারণ। আর 2 নম্বর লোক আমি আগে আপনারা কইয়া গেছি, আমরা মানুষ অধিকাংশ মানুষ প্রবাসমুখী। রাইট পাইলেও আপনার আমার ভাই বাতিজা যে বাজার আছেন, এরা যে বাংলাদেশে বড় ব্যবসা বাণিজ্য করবা, বড় একটা মার্কেট করবা, ইলাক মানুষের ইচ্ছা নাই। মানুষ লন্ডন যাইতা, আমেরিকা যাইতা, ইতালি যাইতা, বিভিন্ন দেশে যাইতা। এরপরে আলহামদুলিল্লাহ আমরা বাজারও 30-35টা মুদির দোকান আছে, 2-3টা রেস্টুরেন্ট আছে, আলহামদুলিল্লাহ 5-7টা ফার্মেসি আছে, সবকিছু 3-4টা ব্যাংক আছে। চলের, আল্লাহ শুকুর, আলহামদুলিল্লাহ চলের। আর চলার লেগা মেইন কারণ লেগা আমরা যে বৃহত্তর নয়াবন্দর এলাকা, যেটা এটা সর্ব এলাকার সর্ব চেষ্টায়, বিশেষ করে আমরা ইনকামের একটা ফটো লেগা আমরা প্রতি বছর একটা অস্থায়ী করি বাজার আনি। ওটাই আমরা যা পাই ওগুদি আমরা মসজিদও, আমরা একসময় কলেজ এমপিভুক্ত হওয়ার আগে কলেজও কিছু দিছি। আর আমরা ইদানিং আমরা বাজারও মাঝে সবচেয়ে বড় সমস্যা লেগে আমার একটা রাস্তা ভাঙে গেছে, ড্রেনের সমস্যা। আর আলহামদুলিল্লাহ পানির সমস্যা আসলো। পানির এটা আমরা প্রবাসী হলোর এনে 2টা সাবমার্সিবল পাম্প করাইছি, আলহামদুলিল্লাহ পানির সমস্যা নাই। আর আমরা একটা বড়, এই মুহূর্তে আমরা সবচেয়ে বড় প্রবলেম হইল গা, আমরা একটা গল্লির আর একটা ড্রেইনর আর একটা গণশৌচাগার আমরা খুব বেশি ভেরি এসেন্সিয়াল কোনো পাবলিক টয়লেট, যেটা আপনার মাধ্যমে ওটা কইমু, আমরা ওটা খুব বেশি দরকার। আমরা একটা গণশৌচাগার আর একটা ড্রেন আর একটা রাস্তা। আর আপনারা গেছে আর একটা জিনিস দিয়ে দিলাম, যাত্রী স্থান যে জায়গা হয়েছে কিন্তু একটা গল্লি করা যায়। এই যাত্রী স্থান এই যে একটা প্রতিবন্ধকতা তৈরি করছে, যার কারণে আমরা কিছু করতাম পারাম না। আমরা দাউরের যে রাস্তাটা, দাউরের জামালপুরের রাস্তাটা একেবারে বেহাল অবস্থা। আমরা শিরামিশির যে রাস্তাটা, এটা বেহাল অবস্থা। চিতুলিয়া শঙ্কুপুরের রাস্তা বেহাল অবস্থা। আমরা জয়দা টু জয়পুরের রাস্তা বেহাল অবস্থা। এই রাস্তাগুলো যদি ভালো হইতো, কমিউনিকেশনটা যদি ভালো হইতো, মানুষ বাজার খুইলা নেই। কিন্তু আমরা মানুষ কিন্তু আমরা আটকে পারলাম না এই যোগাযোগ ব্যবস্থা। সরেজমিনে বাজার ঘুরে এবং স্থানীয় সচেতন মহলের সাথে কথা বলে এক বুক হতাশা আর দুর্ভোগের চিত্র ফুটে উঠেছে। একটি আদর্শ বাজারের প্রধান শর্ত উন্নত অবকাঠামো হলেও নয়াবন্দর বাজারে তার ন্যূনতম কোনো বালাই নেই। বাজারে নেই কোনো সুপেয় পানির টিউবওয়েলের ব্যবস্থা। বাজারে আসা ক্রেতা বিক্রেতা ও সাধারণ মানুষের ব্যবহারের জন্য নেই কোনো ভালো বা স্বাস্থ্যসম্মত শৌচাগার। সবচেয়ে দুঃখজনক বিষয় হল, বাজারে ড্রেনেজ ব্যবস্থা থাকলেও রক্ষণাবেক্ষণ ও পরিষ্কার পরিচ্ছন্নতার অভাবে তা সম্পূর্ণ অকেজো হয়ে পড়েছে। ফলে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হয় এবং ময়লা আবর্জনা পচে দুর্গন্ধ ছড়ায়, যা বাজারের পরিবেশকে প্রতিনিয়ত নাজেহাল করে তুলছে। বাজার মনে হইব আপনার কৌটি। আমার বয়স সময় বাজার আমি গেছি, আমার বয়স বয়সের 16 বাজারের মানুষ আসতো, নৌকা মানুষ, এরপরে বিভিন্ন দেশের মানুষ। ওখান খুব আমরা মানুষ বাজার হয় না, তাকে গোলা বাজার খাদুমপুর নিমার্কেট উমরপুর মনে একটা লুঙ্গি কিন্তু না হয়ে যাই গোলা বাজার 5টা ভোট লই যাইনি, ওখানটা উনি গেছি।
আগে খুব ভালো আছি। ব্যবসায়ীরা জানান বাজারে পর্যাপ্ত জায়গা এবং দোকানঘরের ব্যবস্থা থাকলেও আগের তুলনায় দোকানের সংখ্যা অনেক কম। স্থানীয় সচেতন মহলের মতে এলাকার মানুষ এখন আর স্থানীয়ভাবে ব্যবসা বাণিজ্যের প্রতি আগ্রহী নন। তরুণ ও যুবকসহ সিংহভাগ মানুষের একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে প্রবাসে, লন্ডন, আমেরিকা বা মধ্যপ্রাচ্যে পাড়ি জমানো, যার সরাসরি প্রভাব পড়ছে স্থানীয় অর্থনীতিতে। নতুন কোনো উদ্যোক্তা তৈরি না হওয়ায় এবং আগের ব্যবসায়ীরা ব্যবসা গুটিয়ে নেওয়ায় আগের সেই জমজমাট ব্যবসা বাণিজ্য এখন অনেকটাই স্থিমিত। আগে জেলা ব্যবসা হইতো, ইলা এখন ব্যবসা হয় না। কেন হয় না? এটা তো মোর বাদ্রি ভরে মানুষ দান ফান লইয়া জগতের অসুবিধা করে, এলে ব্যবসা কম, কিছু বাজারও মানুষ কমায়। আগলার মানুষ আয় না, আয় কোন সময় সন্ধ্যা বাজে কিছু মানুষ আইয়া বাজার আট করে। বাজারে বসে হইব না সংগ্রামের লোকের বাজার। আবার আগে যে পরিস্থিতি বাজার আছে, মনে খাঁচা ইয়ে আছে, গল্লি গুলিয়া খাঁচা আছে, এটা তো পাকা রাস্তা বাজার উন্নত আছে, বর্তমানে এখন উন্নত আছে। বিশেষত হইল মনে হবে আপনি একটা বিয়ার অনুষ্ঠান কথা বা বিয়ার বাজার কথা, অকলতাই কেন হয়তো না দাগি গলা বাজার না দাগিছিলে, অকলতা মিলে নাই কেন? জি না, এখন তো ডাক হয়েছি মনে হবে সিলেট গলা বাজার দাইগি। যদি আমি কাপড় কিনতে হয়, আমি কাঁচা মালও লই আইমু, পানও লই আইমু, যে কোনো মাল আমি লই আইতাম। এখানে তো অকলতা মিলতো নাই, ও কারণে তারা ডাকে যায়। বর্তমানে বাজারে নিত্য প্রয়োজনীয় সব জিনিসপত্র পাওয়া যায় না। চাহিদা অনুযায়ী পণ্যের সরবরাহ কম থাকায় বাজারের প্রতি মানুষের আস্থা কমছে। দিনের বেলা বাজারটি প্রায় ফাঁকা ও নিস্তব্ধ থাকে। তবে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত সর্বস্তরের মানুষের কিছুটা আনাগোনা ও ভিড় লক্ষ্য করা যায়। প্রয়োজনীয় জিনিসপত্র ও উন্নত চিকিৎসা বা সেবার জন্য এখন নয়াবন্দরের মানুষকে বাধ্য হয়ে জগন্নাথপুর সদর, বিশ্বনাথ, গোয়ালা বাজার কিংবা সিলেট শহরের ওপর পুরোপুরি নির্ভরশীল হতে হচ্ছে। নয়াবন্দর এলাকার মানুষের জন্য যোগাযোগ ব্যবস্থা যেন এক চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। দিনের বেলা তো বটেই, রাত একটু বেশি হলেই এই এলাকায় কোনো গণপরিবহন বা সাধারণ গাড়ি মেলাভার। জরুরি প্রয়োজনে বা অসুস্থ রোগীকে নিয়ে যাতায়াতের সময় সাধারণ মানুষ চরম বিপাকে পড়েন। অনেক সময় উপায় না পেয়ে বাধ্য হয়ে অতিরিক্ত টাকা গুনে দূর থেকে কল দিয়ে গাড়ি রিজার্ভ করে আনতে হয়, যা সাধারণ মানুষের পকেট কাটার শামিল। ধন্যবাদ। প্রতিদিন জগন্নাথপুরকে আমাদের বাজারের সচিত্র প্রতিবেদন তুলে ধরার জন্য জগন্নাথপুর থেকে আসছেন। তো আমাদের বাজারের সার্বিক অবস্থায় এখন বৈশাখ মাস, বিশেষ করে আমাদের জগন্নাথপুর সুনামগঞ্জের বাজার হাটে এখন লোকসমাগম কম। তারপরেও আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি যাতে আমাদের ঐতিহ্যবাহী এই বাজারের প্রাচীন গৌরব ফিরিয়ে আনতে এবং জনস্বার্থে অবিলম্বে এখানে সুপেয় পানির ব্যবস্থা, আধুনিক শৌচাগার নির্মাণ ও অকেজো ড্রেনগুলো সংস্কার করা জরুরি। একই সাথে পরিবহন সংকট দূর করতে এবং বাজারকে আধুনিক বাণিজ্যিক কেন্দ্রে রূপান্তর করতে স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী ব্যবসায়ী, ক্রেতা এবং এলাকার সচেতন নাগরিক সমাজ।